অনেক কম এরকম কমার কোনো বস্তু নাই আমরা পড়েন এখন বর্তমান যে আমাদের ইনকাম, আগে তো 180-85 টাকা কিনতাম, এখন তো 210 টাকার উপরে কিনতে হয়। বর্তমান বাজার মূল্য অনুসারে আমাদের যে ইনকাম বাণিজ্য তা তেলের উপর নির্ভর করে। তেল আগে ক্রয় করতাম 170 টাকা, তখন আমাদের কিছু বেনিফিট থাকতো মালামাল তৈরি করার পরে। এখন তেলের ঊর্ধ্বগতির কারণে এখন প্রায় 190 টাকা লিটার তেল কিনি, যার কারণে আমাদের ইনকাম সোর্সটা অনেকটাই কম, যে স্টাফ নিয়ে চলতে আমাদের খুব অসুবিধা হয়। তারপরও প্যাডের দায়ে আমাদের ব্যবসা বাণিজ্য করা লাগে আর কি। সোয়াবিন তেলের দাম তো আগের চাইতে বৃদ্ধি করে কিনতে হয়, তাই সরকারের কাছে আমাদের এটুকুই আবেদন যে যদি দাম একটু কমাতো তাহলে আমাদের ক্ষুদ্র ক্রেতাদের পক্ষে সুবিধা হতো। মূলত বিষয়টা হচ্ছে আগের তুলনায় বর্তমান সয়াবিন তেলের দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধিতে আমাদের কিনতে হচ্ছে, যার জন্য আমাদের ক্রেতাদেরকেও 5 টাকা বেশিতে তাদেরকে দিতে হচ্ছে। সো সেক্ষেত্রে যেহেতু আগে 5 টাকা কম ছিল, এখন 5 টাকা বেশিতে বহু জবাবদিহিতা আমাদেরকে দিতে হয়। এখন সরকারের কাছে মূলত আমরা এটা আশা করি যে তৈলের দামটা যদি কমতো, তারপর আমাদের জবাবদিহিতা কমতো, ইভেন যারা ভোক্তা আছে তাদেরটা অনেকটা সুবিধা হইতো। আমরা তো সয়াবিন তেল কিনি তো আপনার বেরের মূল্যে কিনি, তা বেশি তো আপনার মনে করেন 180 টাকা কেজি বেশি সুপার, আর 210 টাকা বেশি সয়াবিন। এই এত কেনা তো আমাকে বেশি, বেচাও লাগে একটু বেশি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।